বিশ্বের প্রতিটি ধর্মপ্রাণ মুসলিম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের আশা করে। প্রত্যেকেই মৃত্যুর আগে অন্তত একবার হলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চায়। সবার সেই সৌভাগ্য না থাকলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র কিংবা তার সঙ্গে সম্পর্ক থাকা যে কোনো জিনিস নিয়েই আগ্রহের কোনো কমতি থাকে না কারোরই। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারক সবার সামনে প্রদর্শিত হয়েছে। শত শত মুসলমানের সামনে রাশিয়ার রাজধানী মস্কোয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুল মোবারক দেখানো হয়। মস্কো ক্যাথড্রাল মসজিদে এই চুল মোবারক নিয়ে আসেন রাশিয়ার গ্র্যান্ড মুফতি রাউল গায়নেত্তিন। এই মসজিদেরই স্থায়ী স্টোরেজে এই চুল মোবারকটি থাকবে বলে জানান তিনি। চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদির মসজিদটির উদ্বোধন উপলক্ষে এই চুল মোবারক উপহার দিয়েছেন। শক্ত একটি কাচের কেসিং এর ভেতর রাখা হয়েছে নবীজির চুল মোবারক। সেই কেসিংটি নিয়ে আসতে দেখা যায় গায়নেত্তিনকে। বিভিন্ন ধর্মীয় ছুটির দিন ও বিশেষ দিনে এই চুল মোবারক প্রদর্শন করা হবে। ভেঙে ফেলার 4 বছর পর 2015 সালে পুনরায় চালু করা হয় মস্কো ক্যাথেড্রাল মসজিদ। তখনই এই চুল মোবারক প্রদর্শন করা হয়। পুনর্নির্মাণের পর এই মসজিদে এখন 10,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। উদ্বোধনের পর এই মসজিদে ঈদুল আজহার নামাজও অনুষ্ঠিত হয়েছে। আগের তুলনায় মসজিদটির বর্তমান ভবন 20 গুণ বড় হয়েছে। রাশিয়ার জনসংখ্যার প্রায় 14% মুসলিম। তাদের মধ্যে প্রায় 3 লাখ মুসলিম মস্কোয় বসবাস করেন।